গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ক্লাস 12 এডুকেশনের প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশল ট্রায়াল অ্যান্ড এরর মেকানিজমটা জানব। বর্তমানে বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তির উন্নতি মানুষের জীবনযাপনের প্রক্রিয়াকে জটিল করে তুলছে। এই জটিল জীবন পরিস্থিতিতে টিকে থাকতে হলে প্রতিটি ব্যক্তিকে প্রতি মুহূর্তে নতুন নতুন সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। শিশু যাতে জীবন পরিবেশের নতুন নতুন সমস্যাগুলি স্বাধীনভাবে সমাধান করতে পারে, তার উপযোগী মনোভাব গড়ে তুলতে পারে, তাই হচ্ছে শিক্ষার প্রধান উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে সার্থক করতে হলে বিদ্যালয়ে শিক্ষণের মাধ্যম শিক্ষার্থীদের সমস্যা সমাধানের ক্ষমতা বৃদ্ধি করতে হবে। তাই আধুনিক শিক্ষা মনোবিদ্যায় সমস্যা সমাধান একটা গুরুত্বপূর্ণ শিক্ষণ কৌশল হলো থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব। বিখ্যাত আমেরিকান মনোবিদ E.L. থর্নডাইক 1899 খ্রিস্টাব্দে অ্যানিমেল ইন্টেলিজেন্স নামক বইতে শিক্ষণ সম্পর্কিত চিন্তাধারা প্রকাশিত হয়। তিনি বিভিন্ন প্রাণীর শিক্ষাকালীন আচরণ ইন্টেলিজেন্স নামক বইতে লিখেন। তিনি বিভিন্ন প্রাণীর শিক্ষাকালীন আচরণ বিশ্লেষণ করে শিক্ষণের সরলতম কৌশল আবিষ্কারের চেষ্টা করেন। তার মতে শিক্ষণের সরলতম ক্ষেত্র হলো একটি উদ্দীপকের সঙ্গে একটি প্রতিক্রিয়ার সংযোগ ঘটানো, অর্থাৎ উদ্দীপক ও প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ মাধ্যমে আচরণ ধারা নিয়ন্ত্রণ করার শিক্ষা। থর্নডাইকের মতো উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে নির্ভুল সংযোগ ঘটলে শিক্ষণ সম্পূর্ণ হবে। একটি উদ্দীপকের সঙ্গে একটি প্রতিক্রিয়ার সম্পর্ক হলো যখন উদ্দীপক প্রাণীর সামনে আসবে তখনই প্রাণী একইভাবে প্রতিক্রিয়া করবে। তাই এই তত্ত্বকে সংযোগবাদ বলা হয়, এসার থিওরি বা বন্ড থিওরি বা প্রচেষ্টা ও ভুলের শিক্ষণ কৌশলও বলে থাকে। এখানে কিছু জিনিস আমরা দেখতে পাই, সেগুলো হচ্ছে শারীরবৃত্তীয় ব্যাখ্যা, সাইকোলজিক্যাল এক্সপ্লেনেশন। থর্নডাইক তার তত্ত্বে উদ্দীপক আর প্রতিক্রিয়ার বন্ধনে শারীরবৃত্তীয় তত্ত্বের দ্বারা ব্যাখ্যা করেছেন। তার মতে এই বন্ধন ঘটে স্নায়ুর মাধ্যমে। উত্তেজনা আসা যাওয়ার পথে স্নায়বিক রোধশক্তি কমে যাওয়ার ফলেই থর্নডাইক বিভিন্ন শ্রেণীর প্রাণীর উপর পরীক্ষা করে তার মতবাদ প্রচার করেন। পরীক্ষা, এক্সপেরিমেন্ট। থর্নডাইক মাছ, মুরগি, বিড়াল, কুকুর প্রভৃতি প্রাণীর উপর পরীক্ষা করেন। পরীক্ষার জন্য প্রাণী ও প্রয়োজনীয় উপকরণ যেগুলো রয়েছে, অ্যানিমেল অ্যান্ড রিকোয়ার্ড ইকুইপমেন্ট অফ এক্সপেরিমেন্ট। থর্নডাইক পরীক্ষার জন্য ক্ষুধার্ত একটি বিড়াল এবং প্রয়োজনীয় উপকরণ হলো পাজল বক্স, খাদ্য ও অন্যান্য উপকরণ। পাজল বক্সের বর্ণনা। পাজল বক্সটি যান্ত্রিক কৌশল হলো এই বক্স থেকে বেরিয়ে আসার একটিমাত্র পথ হচ্ছে বক্সটির দরজা খোলার জন্য একটি বোতাম বা দড়ি রয়েছে। বোতাম বা দড়িতে চাপ দিলে দরজাটি খুলে যায়। পরীক্ষার পরিস্থিতিতে থর্নডাইক ক্ষুধার্ত বিড়ালকে পাজল বক্সের মধ্যে ঢুকিয়ে দিলেন এবং বক্সের বাইরে কিছু খাদ্যবস্তু রাখলেন। পর্যবেক্ষণ কি রয়েছে? পরীক্ষার পরিস্থিতিতে থর্নডাইক পাজল বক্সের মধ্যে থেকে ক্ষুধার্ত বিড়ালটি বেরিয়ে আসার প্রতিক্রিয়াকে অনুশীলন করলেন। কি করে বিড়ালটি বেরিয়ে আসবে? কারণ তার খিদে পেয়েছে, সামনে খাবার আছে, সে তো বেরিয়ে আসার চেষ্টা করবেই। প্রথম পর্যায়ে দেখো কি বলেছে। প্রথম পর্যায়ে বক্সের মধ্যে বিড়ালটি বাইরে বেরিয়ে আসার জন্য এদিক ওদিক দিয়ে চেষ্টা করতে লাগলো। কখনো বক্সের ফাঁকা দিয়ে, কখনো লাফ দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করতে লাগলো। এক সময় হঠাৎ বোতামে চাপ পড়ে বা দড়িতে চাপ পড়ে দরজাটি খুলে যায় এবং বিড়ালটি প্রথমবারের খাদ্যের কাছে পৌঁছতে সফল হয়। দ্বিতীয় পর্যায়ে কি হয় সেটার পুনরাবৃত্তি দেখা গেল। বিড়ালটি আর বিক্ষিপ্তভাবে দৌড়াদৌড়ি করছে না, একসময় উদ্দেশ্যমুখী হয়ে বেরিয়ে আসার জন্য পথগুলি খোঁজার চেষ্টা করছে। এখানে আরও লক্ষ্য করা গেল যে পূর্বের কিছু ভুল আচরণকে ইচ্ছাকৃতভাবে পুনরাবৃত্তি করছে না। ওই যে পূর্বে দৌড়াদৌড়ি লাফালাফি করছিল সেটা আর করছে না। অর্থাৎ দ্বিতীয়বারে বিড়ালটি ভুল আচরণের সংখ্যা অনেকটাই কমে গেছে। থর্নডাইক এই বিড়ালকে নিয়ে বারবার পরীক্ষাটি করতে লাগলো। ক্রমশ দেখা গেল বিড়ালটি নিজে ভুলগুলোকে ত্যাগ করছে এবং নির্ভুল প্রতিক্রিয়াগুলোকে সমস্যার সমাধানের কৌশল হিসেবে আস্তে আস্তে স্থায়ী করে নিচ্ছে। তৃতীয় পর্যায়ে বলেছে
এই পরীক্ষামূলক পরিস্থিতিতে থর্নডাইক বিড়ালটির মধ্যে যে আচরণগত সাধারণ বৈশিষ্ট্য লক্ষ্য করেছিলেন তা হলো পাজল বক্স থেকে বিড়ালটি বেরিয়ে আসার জন্য আচরণ সম্পাদন করতে ক্রমশ প্রয়োজনীয় সময়ের পরিমাণ কমে আসছিল। অর্থাৎ বিড়ালটির পুনরাবৃত্তির সংখ্যা যত বৃদ্ধি পেয়েছিল ততই সমস্যা সমাধানের জন্য কম সময় লাগছিল। থর্নডাইক বিড়ালটির পুনরাবৃত্তির সংখ্যার সঙ্গে সমস্যা সমাধানের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটাকে একটা লেখচিত্রের মাধ্যমে দেখিয়েছেন। এই লেখচিত্রটিকে বলা হয় টাইম কার্ভ। তাহলে বিড়ালটি যে বেরিয়ে আসার সময়টা লেগেছে বা সে যে বিড়ালটি যে পুনরাবৃত্তির মাধ্যমে বেরিয়ে আসতে চাচ্ছে যে সময়টা তার লাগছে তাকে আমরা বলবো টাইম কার্ভ। সিদ্ধান্তে আসা গেল এই যে থর্নডাইক তার পরীক্ষায় পর্যবেক্ষণ থেকে যে সিদ্ধান্ত গ্রহণ করলেন তা এই শিখন সংক্রান্ত গবেষণায় মূল্যভিত্তি। তার সিদ্ধান্তগুলি হচ্ছে প্রাণী প্রত্যক্ষভাবে সমস্যা সমাধানের মাধ্যমে শেখে। এই শিখনে প্রাণী অপ্রয়োজনীয় প্রচেষ্টাগুলি যেগুলো রয়েছে সেগুলো ধীরে ধীরে বর্জন করে এবং সঠিক প্রচেষ্টাগুলিকে গ্রহণ করে। তা ঘটে থাকে যান্ত্রিক নিয়মের পুনরাবৃত্তির মাধ্যমে। 3 নম্বরে বলেছে প্রাণী আত্মসক্রিয়তার মাধ্যমে শিখে থাকে। এই 3টি সিদ্ধান্তের ফলশ্রুতি হিসেবে থর্নডাইক তার প্রচেষ্টা ও ভুল তত্ত্বের অবতারণ করেন।